বিশ্ব মে দিবসে ব্যাপক বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র ও তুরস্কে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে জড়ো হয় শত শত মানুষ। অভিবাসন ও শুল্ক নীতিসহ ট্রাম্প প্রশাসনের নেওয়া বেশ কিছু পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে টেক্সাস, ওয়াশিংটন সহ অনেক অঙ্গরাজ্যে। এদিকে তুরস্কেও বিক্ষোভে অংশ নেয় লাখো মানুষ। নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভ করায় গ্রেপ্তার হয়েছে 4 শতাধিক। বিস্তারিত দেখুন ইয়ামিনের রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। ট্রাম্প প্রশাসনের নীতিমালা এবং প্রেসিডেন্টের ক্ষমতার সীমা বাড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ করে তারা। তাদের মতে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ধনকুবের মিত্রদের বিরুদ্ধে না দাঁড়ালে কর্তৃত্ববাদী সরকারে পরিণত হবে তারা। নিউ ইয়র্ক, ওয়াশিংটন, শিকাগো ও লস অ্যাঞ্জেলস সহ দেশের বড় বড় শহরে হাজারো মানুষ এ বিক্ষোভে অংশ নেয়। ছোট শহরগুলোর রাস্তাতেও সমবেত হয় অনেকে। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, ট্রাম্প বিরোধী বার্তা দেখা গেছে ফ্রান্স থেকে ফিলিপাইন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের র্যালিতেও। মে দিবসে বিক্ষোভ হয়েছে তুরস্কের বিভিন্ন অঞ্চলে। এদিন নিষেধাজ্ঞা অমান্য করে ইস্তানবুলে জনসমাবেশ আয়োজন করা এবং তাসকিম স্কয়ার অভিমুখে যাত্রা করার কারণে কয়েকশো মানুষকে আটক করে পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়ের লিকায়া জানান, দেশজুড়ে ৭৮টি প্রদেশে বিক্ষোভে অংশ নেয় 2,86,584 জন মানুষ। তাদের মধ্যে অন্তত 409 জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ইস্তানবুলে বিক্ষোভের ডাক দিয়েছিল স্থানীয় শ্রমিক সংঘ এবং এনজিওগুলো। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তানবুলের মেয়র এক্রেম ইমামোগলুর মুক্তির দাবিতে বিক্ষোভ করে তারা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে। বৃহস্পতিবার বিক্ষোভকারীরা তাকসিম স্কয়ারের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বেসিকতাস ও শিসলি এলাকাতেই তাদের আটকে দেয় পুলিশ। এ নিয়ে প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির নেতা ওজগুর ওজেল বলেন, তাসকিম স্কয়ারে মিটিং মিছিলে নিষেধাজ্ঞা মূলত এরদোয়ান সরকারের দুর্বলতারই প্রকাশ। বিন ইয়ামিন, RTV।